ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত হার মেনেছে গাছের কাছে। এমন কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হওয়া যখন দেয়, তখন গাছ পেয়ে রস নামাচ্ছেন গাছি। সব কষ্ট তুচ্ছ হাড়ি ভর্তি রসে। কষ্ট কমাতে কেউ কেউ বিশেষ কায়দায় বাঁশের সাহায্যে গাছ থেকে নামান খেজুরের রস। রস সংগ্রহ শেষে ভার নিয়ে বাড়ির দিকে ছুটে যান গাছিরা। আগে আমার আব্বা কাটতো, এখন আমি কাটি। নিজের কটা গাছ আছে আর লোকের তা ভাগের টাকে নিয়ে কাটি আর কি। শীতের মৌসুমে প্রথম দেখা যাচ্ছে একটু ভালো, আবহাওয়াটা ভালো দেখা যাচ্ছে। এখন শর্ট টাইমে এবার রস চলে আসবে বোঝা যায়। তবে এবছর আবহাওয়া ভালো, রসেরও ভালো। এবছর আশা করছি যে দামও ভালো। এবছর সর্বোচ্চ বেচা বিক্রি হবে, আমাদের এই গাছের লাইফে সর্বোচ্চ বেচা বিক্রি হবে এবছর। সব ভার একত্রে ছেঁকে ওঠানো হয় চুলায়। অনবরত কয়েক ঘন্টা জালে ঘন হয়ে আসে রস। কাঠালি রং ধারণ করলে নামানো হয় চুলা থেকে। শুরু হয় গুড় পাটালি তৈরির আয়োজন। গুড়ের মান ভেদে রয়েছে বাহারি নামও। নলেন, দানা গুড় ও পাটালির কদর সবচেয়ে বেশি। পাটালি বানানো খুব কষ্ট, হেরিস থেরিস হয়ে গেলে আর পাটালি উঠবে না। বিষ মারা কষ্ট, যদি না ভালো বিষ মারা হয় সে পাটালি আর উঠবে না। তাহলে লস ওই দিন কর খাটনি সবই। তো এই কষ্ট তাই এখন যাই রকম, এখন যাই একটু গুড়ির দাম আছে তাই হচ্ছে। আর আগে তো গুড়ির দাম ছিল না, এই কষ্টই সায়। শুধু খোলা বাজার নয়, ই কমার্সেও জনপ্রিয় হয়েছে যশোরের খেজুর গুড় পাটালি। অনলাইন ভিত্তিক বিভিন্ন উদ্যোক্তা দেশে বিদেশে ভোক্তার ঘরে পৌঁছে দিচ্ছেন গুড় পাটালি। কর্মসংস্থানও হয়েছে অনেকের। দেশের যে কোনো প্রান্ত থেকে যেমন মানুষ অর্ডার করছে, এমনকি বিদেশ থেকে অর্ডার আসছে, যার ফলে এই বাজারটা আসলে অনেক বৃহৎ আকারে ছড়িয়ে পড়ছে এবং এই চাহিদাটা অস্বাভাবিক বাড়ছে, যেটা পূরণ করতে যে আসলে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে যশোরের খেজুর গুড়। জেলায় চলতি মৌসুমে প্রায় ১২০ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিরাপদ খেজুর রস ও গুড় উৎপাদনে কৃষকদের পরামর্শ, প্রশিক্ষণ ও উঠান বৈঠকে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। গুড়ের চাহিদাও বেশি এবং এখানকার গাছিরাও উদ্বুদ্ধ হচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাছিদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে নিয়োজিত আছি। তাদেরকে বিভিন্ন সময় আমরা কৃষি প্রণোদনা বা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ রাখছি। বিভিন্ন জেলায় রস এবং গুড় কিন্তু সরবরাহ হচ্ছে। আমাদের যে এখান থেকে বিদেশেও কিন্তু এই খেজুরের গুড় সরবরাহ হয়ে থাকে। আমাদের কিছু উদ্যোক্তা দ্বারা এই খেজুরের রস থেকে সিরাপ তৈরি করছে, যেটা আমার মধ্যপ্রাচ্য সহ ইতালি এবং অন্যান্য দেশে কিন্তু এটা সরবরাহ করা হচ্ছে। যার ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে এবং তারা এই কাজে উৎসাহিত হবে। যশোর জেলায় ২৩,৩০,৬৯৫টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা ৩,০৭,১৩০টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।